স্বামী, আপনার স্বামী একটা প্রেসিডেন্ট বলে মানবেনই না, ঠিক কিনা? মানবেনই তো না। আপনার স্বামী বলবে আমার এক গ্লাস পানি দাও, বলে ওই আছে গিলাস, ওই আছে কলসি, ঢেলে খাও, ঠিক কিনা? এ মা বোনরা খেয়াল করেন, আল্লাহর নবীর বলে চট্টগ্রামে ফাতেমা আল্লাহ যাকে জান্নাতের সরদারিনী ঘোষণা করেছেন। একটু স্বামীর কথা বলে যাই, লক্ষ্য করেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 দিন কাজের সন্ধানে গিয়েছেন, কোন জায়গায় কাজ পায় না। 3 দিন পরে বাড়িতে চলে আইছে। বাড়িতে আসার পরে দেখতেছে আমার স্ত্রী ফাতেমা দরজার পাশে দাঁড়িয়ে আছে, স্বামীকে আসা দেখে দাঁড়িয়ে গেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবিকে ডাক দিয়ে বলতেছেন, বিবি রে, আমার হাসাইন হোসাইন কোথায় গেছে? ফাতেমা ডাক দিয়ে কয়, স্বামী, আপনার কলিজার টুকরা হাসাইন হোসাইন ক্ষুধার যন্ত্রণায় কাঁদতে কাঁদতে এই রাস্তা দিয়ে গেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে কষ্ট নিয়ে ফাতেমাকে ডাক দিয়ে কয়, হাসাইন হোসাইনের মা ফাতেমা, আজ 3টা দিন কত জায়গায় ঘুরে ঘুরে করলাম, কোন জায়গায় একটু কাজ পাইলাম না। ও ফাতেমা, কলিজাটা ঘুরতে ঘুরতে কলিজাটা শুকাইয়া গেছে। পানির জন্য কলিজাটা শুকাইয়া যায়। বিবি রে, তোমার তো পেটে কোনো খাবার নাই, হাসাইন হোসাইনের খাবারও নাই। ও বিবি, তুমি আমার বিবি, তোমার হাতের এক গ্লাস পানি খাওয়াই আমার কলিজা ঠান্ডা করে দাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবির পানি আনতে বলিয়া দাঁড়াইয়া গেছে। ওখানে দাঁড়িয়ে রয়েছে, মা ফাতেমা পানি আনতে গেছে। এমন সময় ফাতেমার পানি আনতে একটু দেরি হয়ে গেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসাইন হুসাইনের কথা মনে পড়ে গেছে। চোখের পানি ছেড়ে কান্দার বলে, আল্লাহ, 3 দিন পরে বাড়িতে আইছি, এখন যদি আমার হাসাইন হুসাইন চলে আসে আমার কাছে, আমার সঙ্গে দেখা হয়ে যায়, আমার কাছ থেকে খাবার যাবে, আমি খাবার দিতে পারবো না। আমার কাছে কোনো খাবার নাই, 3 দিন পরে বাড়িতে আইছি। আমাদের স্বামীরা কোনো জায়গায় যদি যায় 3 দিন পরে কি 1 দিন পরেও যদি বাড়িতে আসে, সন্তানের জন্য কিছু না কিছু হাতে করে নিয়ে আসে। কথা বলেন ঠিক না বেঠিক? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিলেন, এই মুহূর্তে যদি আমার হাসাইন হোসাইন যদি আমার কাছে এসে কিছু চায়, আর আমি বাবা হইয়া যদি আমার সন্তানের হাতে কিছু না দিতে পারি, আমার মতো বাবা, আমার মতো হতভাগা বাবা এখানে থাকার চেয়ে তো না থাকা ভালো। কেমনে আমি বাবা হইলাম? হাসাইন হুসাইনের কথা স্মরণ করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এখান থেকে সরে গেলেন। আল্লাহর নবীর কলিজার টুকরা নয়নের পুতলি মা ফাতেমা পানির গিলাস হাতে করে এসে দেখে আমার স্বামী এখানে নাই, স্বামী কোথাও চলে গেছে। ফাতেমা কান্দে, মনে করেছে আমার পানি আনতে দেরি হয়ে গেছে, আমার স্বামী এইখান থেকে পালাইয়া সরে গেছে, আমার উপর অভিমান করেছে আমার স্বামী। ফাতেমা দাঁড়িয়ে কান্দে। এমন সময় আল্লাহর নবী মা ফাতেমার বাড়ি উপস্থিত হয়ে গেছে। আমার মা ফাতেমা নাকি আজ 3 দিন কিছু খাই না, 3 দিন নাকি অনাহার। আমার হাসাইন হোসাইন আজ 3 দিন কিছু খাই না। নবীজি দেখতে গেছে ফাতেমাকে। কোন মেয়ে যদি কষ্টের কথা শুনে মা বাবা দেখতে যায়, যায় কি যায় না? আল্লাহর নবী যা দেখলেন আমার ফাতেমা পানির গ্লাসটা হাতে করে দাঁড়িয়ে আছে। নবীজি ডাক দিয়ে কয়, ফাতেমা গো, তুমি কেন কাঁদতেছো মা? তোমার চোখে কেন পানি? ফাতেমা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনার জামাই 3 দিন পরে বাড়িতে আইছে, আমার কাছে 1 গ্লাস পানি চাইছে, আমি পানি আনতে গিয়েছি, আমার একটু দেরি হয়ে গেছে, এই জন্য আপনার জামাই কষ্ট পাইছে। কষ্ট পাইয়া আপনার জামাই এইখান থেকে চলে গেছে, আমি এই জন্য কাঁদতেছি। কষ্ট পাইছে এই জন্য কাঁদতেছি। আর আমরা হলে কি করতাম? তোমার মতো স্বামীর দরকারই নেই, চলে যাও বাড়ি থেকে, যেদিকে তুই চোখ যায় চলে যাও, 3 দিন পরে বাড়িতে আইছো, তোমার পানি দেবো নে,
ঠিক কিনা বলেন? জান্নাতের সর্দারি ফাতেমা, যদি স্বামীর কথাগুলো অক্ষরে অক্ষরে পালন না করি, স্বামীকে যদি খুশি না করতে পারি, আল্লাহর নবীর শাফায়াত আমাদের জন্য নসিব বলেন হবে কি? মা বোনেরা খেয়াল করুন, আল্লাহর নবী শিক্ষা দিলেন, ও মা ফাতেমা, সত্যি যদি তোমার পানি আনতে দেরি হয়ে যায়, আর আমার আলী যদি তোমার জন্য যদি তোমার উপর অসন্তুষ্ট থাকে, বেজার হয়ে যদি আমার আলী সরে যায়, আমার জামাই আলী বাড়িতে আসলে তুমি আমার জামাইয়ের কাছে মাপ চেয়ে নিবা। আর তুমি যদি মাপ না চেয়ে নাও, ওই অবস্থায় তুমি যদি মারা যাও, আমি রাসূল তুমি মারা গেলে তোমার মৃত্যু লাশের জানাজা করব না। মৃত্যু লাশের স্বামীর হুকুম মেনে চল মাগো, ছোট তুমি হবে না। স্বামীর আদেশ মেনে চল মাগো, ছোট তুমি হবে না। কুরআনের বিরোধী কথা বললে ওইটা মানা যাবে না। লা ইলাহা লা ইলাহা, স্বামীর হুকুম মেনে চল মাগো, ছোট তুমি হবে না। স্বামীর হুকুম মেনে চল মাগো, ছোট তুমি হবে না। নামাজের বিরোধী কথা বললে সেইটা মানা যাবে না। লা ইলাহা, কালিমা লা ইলাহা, স্বামীর হুকুম মেনে চল মাগো, ছোট তুমি হবে না। স্বামীর হুকুম মেনে চল মাগো, ছোট তুমি হবে না। পর্দার বিরোধী কথা বললে সেটা মানা যাবে না। লা ইলাহা, কালিমা লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মা বোনেরা, একদিনে ওয়াজ করে শেষ করা যায় না। তবে আমার মা বোনেরা, স্বামীর হুকুম পালন করবেন। আপনার স্বামী যদি বলে, যবে দেখাতুন তোমার চেহারাটা অনেক সুন্দর, লম্বা লম্বা চুল, কানে দুল পরো, সীতাপাটি নিবা, গলায় হার পরবা, হাতে বালা পরবা, সুন্দর শাড়ি পরে রাস্তা দিয়ে যাবা, যাবে? স্বামীর এই হুকুম মানা যাবে? আপনার স্বামী বলবে, তুমি আমার বিবি, চলো তোমাকে আমি বিউটি পার্লারে নিয়ে যাই, যাওয়া যাবে? আপনার স্বামী বলে যদি বলে চলো সিনেমা দেখতে নিয়ে যায়, যাওয়া যাবে? আপনার স্বামী যদি বলে চলো নিয়ে যায় সার্কাস খেলা দেখতে, যাবে? আপনার স্বামী যদি বলে পহেলা বৈশাখ কত সুন্দর মেলা বইছে, চলো মেলার মাঠে নিয়ে যাই, আপনি তো যাবেনই না, আপনার স্বামীকেও যাইতে দিবেন না। কথা বলেন ঠিক না বেঠিক? বলেন যাবেন? আপনার স্বামী যদি বলে নামাজ পড়বা না, নামাজ পড়তেই হবে। কিন্তু আমাদের স্বামীরা এত খারাপ না। কথা বলে ঠিক কিনা? আপনাদের স্বামীরা কি নামাজে বাধা দেয় জীবনে? কখনো দিবেন, আপনারাই ভালো না। ঠিক কিনা? আপনাদের স্বামীরা আসলে আপনাদের নামাজের কথা বলে, কিন্তু আপনারা নিজেরাই ভালো না। সিরিয়াল দেখে দেখে স্বামীকে পাগল করে দেন। কথা বলেন ঠিক কিনা? ঠিক না? ভালো স্বামীটাগুলো খারাপ করে দেন আপনারাই। ভালো স্বামীগুলোকে আপনারাই খারাপ করেন। তার কারণ, আগে টিভি এনে দাও, তোমার ছেলে মেয়েগুলো আর এক বাড়ি যায়, আমি আর এক বাড়ি টিভি দেখতে যাই, তাতে টিভি কিনে নিয়ে এসে ঘরে দাও, নাহলে কিন্তু বাড়ি থাকবো না, চলে যাবো বাড়ির থেকে। ঠিক কিনা?